মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন, আমি না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকতো না। কারণ আমি যা করেছি অন্য কোনো প্রেসিডেন্ট তা করতে রাজি ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ আবারও নতুন করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের রাজনীতির নতুন এক মোড় দেখা যাচ্ছে। দীর্ঘ যুদ্ধ সংঘাতে উত্তেজনার পর এবার ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির দ্বিতীয় ধাপে আলোচনা শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার ফ্রান্সের অনুষ্ঠিত জি7 সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাথমিক চুক্তি সম্পূর্ণ হয়েছে এবং এখন থেকে দুই দেশের চুক্তি দ্বিতীয় ধাপের দিকে এগিয়ে যাচ্ছে। খবর অনুযায়ী আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে ইরানের পরমাণু কর্মসূচি, যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরানের জব্দ করা অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা খুব গুরুতর দিয়ে হতে পারে। ট্রাম্পের ভাষায় প্রথম ধাপ সফল হয়েছে এবং দ্বিতীয় ধাপ তুলনামূলক সহজ হতে পারে, তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আলোচনা আসলে কঠিন। আলোচনা শুরু হচ্ছে এখনই, কারণ পরমাণু কর্মসূচি নিষেধাজ্ঞার প্রশ্ন, দুই দেশের অবস্থান বহু বছর ধরেই ভিন্ন একটি অবস্থানে রয়েছে। তিনি বলেছেন, লেবানন ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে সেটি চুক্তি লঙ্ঘন হিসাবে দেখা হতে পারে। আর এখানেই নতুন করে আলোচনা এসেছে ইসরায়েল। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে বলে ট্রাম্প এক ধরনের হুঁশিয়ারি করেছেন নেতানিয়াহুকে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে কোনোভাবে যে কোনো উপায়ে ইরান ইসরায়েল যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু তিনি কোনোভাবেই পারছেন না। যাই হোক, অবশেষে তো ইরান একটি সুযোগ দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই সুযোগটিকে লুফে নিয়েছে। কারণ আমরা যদি দেখি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, রাশিয়া ভেবেছিল ইউক্রেনকে দখল করতে বেশি কিছু লাগবে না, কিন্তু সেই ইউক্রেন আজকে 4 থেকে 5 বছর যাবৎ রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। রাশিয়া এক মার্কিন নিষেধাজ্ঞার আওতায় চলে আসছে, আরেক ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়া কিন্তু এক ধরনের বিপর্যস্ত অবস্থায় আছে। তবে একইভাবে মার্কিন প্রেসিডেন্ট মানে আমেরিকার যে যুদ্ধনীতি, আমেরিকা কিন্তু ভেবেছিল যে ইরানকে যে আঘাত করেছে, ইরানের পারমাণবিক ব্যবস্থাপনা বা যে যেখানে তৈরি করা হয় সেগুলো ধ্বংস করে দিয়েছে, কিন্তু ইরান সেটাকে এমনভাবে তৈরি করেছে যা কখনো ধ্বংস করার মতো কোনো সুযোগ নেই। এবং যে বাংকার ব্লাস্টার বোমা বলা হয়, সে বাংকার ব্লাস্টার বোমা একমাত্র আমেরিকার কাছে আছে। সেই আমেরিকাই ব্যর্থ হয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষেত্রে। এখন আলোচনা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তবে ইরান যদি স্বইচ্ছায় সেই কর্মসূচি থেকে সরে আসে, মানে পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয়, তাহলে একমাত্র পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে। তবে ইরান বলেছে, ইরানের যে আধুনিক ক্ষেপণাস্ত্র, যত ধরনের ড্রোন ব্যবস্থা আছে, যত কিছু আছে, তারা সেগুলো চালিয়ে যাবে তাদের দেশের নিরাপত্তার জন্য। আমিও সেটাই মনে করি, কারণ আমার দেশের নিরাপত্তা আমাকেই
তৈরি করতে হবে, কারণ অন্য কেউ আমার দেশের নিরাপত্তা দেবে না। তবে এখন অন্যদিকে নেতানিয়াহু সরাসরি ট্রাম্পের বিরোধিতা না করে ইঙ্গিতে বলে দিয়েছে যে সব বিষয়ে তাদের মতামত এক নয়। তিনি বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব। নেতানিয়াহু ট্রাম্পের যে কথা, সে কথাগুলো মানছেন না, এবং নেতানিয়াহু ট্রাম্পকে কোনো পাত্তাই দিচ্ছেন না। তিনি বলছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার প্রধান দায়িত্ব হচ্ছে ইসরায়েলি সরকারের। ঠিক আছে ভাই, তুমি তোমার দেশের নিরাপত্তা নিশ্চিত করবা, ভালো কথা। এতদিন তুমি কেন আমেরিকার লেবেল চুষ খেয়েছো? কেন তুমি আমেরিকার পায়ে ধরে আমেরিকাকে যুদ্ধ নিয়ে আসছো? এখন আমেরিকার কথা তুমি শুনবা না, আমেরিকা কি তোমাকে ছেড়ে দিবে? তবে কি বলবো ভাই, আহ, রসুনের পুটকি নাকি সব একটাই, ঠিক আছে। রসুন কেমন একটা কথা বলে না বাংলায়, রসুনের গুঁড়া মানে খোয়া খোয়া রসুন যেগুলো আলাদা হয় না, সেটাকে বলে রসুনের গুঁড়া, আর সব এক পুটকিরে। কিন্তু ওরা কখন যে কি বলে কেউ বলতে পারে না। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ যদি চুক্তি সফল হয় এবং হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিকভাবে চালু থাকে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উপর তেলের দাম ইতিমধ্যেই মার্কেটে নেমে গেছে, বিগত 3 মাসের থেকে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। তবে এখন অনেকের মনে প্রশ্ন বা প্রশ্নের উত্তরটা বাকি, ইসরায়েল কি প্রক্রিয়াকে সম্পূর্ণ সমর্থন করে? কারণ ইসরায়েল কিন্তু একটা ফ্যাক্ট, মধ্যপ্রাচ্যের যে ইসরায়েল এখন ট্রাম্পের কথা শুনছে না। না শুনে ইসরায়েল কিন্তু লেবাননের সাথে যুদ্ধ করে যাচ্ছে। আর ইরান বলছে লেবাননে হামলা করলে তা হবে চুক্তি লঙ্ঘন। আর ইরানও কিন্তু আঙ্গুল চুষবে না, ইরানও কিন্তু পাল্টা আক্রমণ করবে ইসরায়েলকে। ইরানের উপর নিষেধাজ্ঞা কতটা শিথিল করা হবে, এটা একটা প্রশ্ন। আর বহু বছর শত্রুতার পেছন ফেলে যুক্তরাষ্ট্র ও ইরান কি সত্যিই একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারবে? আসলে এটা কিন্তু একটি বিশাল প্রশ্ন, কারণ তাদের এই দীর্ঘ সময়, মনে হয় প্রায় অলমোস্ট 50 ইয়ার, এত বছরের যে শত্রুতা, সেগুলোকে পিছনে ফেলে তারা কি সামনে আসলে এগিয়ে যেতে পারবে? এটা কিন্তু বিশাল প্রশ্ন। এখন প্রশ্নের উত্তর মিলাতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। যদি তাদের আলোচনার অগ্রগতি হয়, তাহলে অবশ্যই কিন্তু আমরা সাধারণ যে জনগণ আছে, আমরা কিন্তু সেগুলো একটি উত্তর মিলাতে পারবো। আপনার কি মনে হয়, আসলে কি সত্যি সম্পর্কের উন্নতি হবে? ইরান যুক্তরাষ্ট্র এই নতুন চুক্তি কি মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি আনতে পারবে, নাকি সামনে আরও নতুন কোনো সংকটের অপেক্ষা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আর একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।